সো যারা সামনে সিটেট পেপার 1 এবং পেপার 2 যারা দেবে, অর্থাৎ 1 থেকে 5 ক্লাস যেটা রয়েছে এবং 6 থেকে 8 বা 5 থেকে 8 যেটা আপার প্রাইমারি সেটা রয়েছে, তারা পরীক্ষাটা দেবে। তাদের জন্য কিন্তু সময় যেহেতু অল্প, যদিও সিটেটের ফর্ম ফিল আপের ডেট এক্সটেনশন করেছে এবং যেই ডেটে এক্সাম হওয়ার কথা ছিল অর্থাৎ 6 তারিখে সেপ্টেম্বর মাসে, সেটা কিন্তু পোস্টপন্ড হয়ে আছে। তো সেক্ষেত্রে একটা কমপ্লিট প্র্যাকটিস সেট যেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, এটা যদিও বাংলা ভাষায় লেখা, কিন্তু পেপার যে 1 যেটা অর্থাৎ প্রাইমারি যে টেটটা হবে সেটা কিন্তু এরকম একটা বই তোমরা কিনলে কিন্তু খুব অনায়াসেই সিটেট বা সামনে যে পশ্চিমবঙ্গ টেট হতে চলেছে সেগুলো তোমরা অনায়াসেই মানে ক্র্যাক করবে। তো চলো বইটা আমরা একটা প্রাইমারি সেট আমরা কমপ্লিট দেখে নেব এবং সেক্ষেত্রে তাহলে বোঝা যাবে যে সেটের কোশ্চেনগুলো কীরকম রয়েছে। যদিও এই বইটা কিন্তু 2022 সালের যে টেটটা হয়েছিল তখন পাবলিশ করেছিল, কিন্তু বর্তমানে পরিমার্জিত হয়ে কিন্তু একটু ভালো হবে। তো এখানে কে ধরনের কোশ্চেনগুলো আছে একটু বলে দিই। সেটা হচ্ছে বেশিরভাগ কিন্তু এক্সাম ওরিয়েন্টেড যে সমস্ত প্রশ্নগুলো আসে, প্রিভিয়াস ইয়ার বলতে পারো, বা যেগুলো হচ্ছে সিটেটকে ফলো করে সেই কোশ্চেনগুলো এখানে আছে। একটা কমপ্লিট আমরা প্র্যাকটিস সেট করছি এবং তার কোশ্চেনগুলো অ্যান্সারগুলো আমরা কিন্তু সুন্দর করে অনায়াসে এখানে পেয়ে যাবো এবং সেগুলো আমরা দেখে নিতে পারবো। তো চলো প্রথম প্রশ্নটা খুব একটা প্রয়োজন না, তাই আমরা স্কিপ করছি। যেগুলো দরকার সেগুলো একবার দেখে নিচ্ছি। এটা যে দৈহিক বিকাশের অন্যতম নীতি হচ্ছে দেহের সমস্ত অংশের বিকাশ একই সময় হয়। সাধারণ কোনো নীতি নেই। দেহের ঊর্ধ্বাংশ থেকে ক্রমশ নিম্নাংশ ঘটে, দেহের নিম্নাংশ থেকে ঊর্ধ্বাংশ ঘটে। তো এখানে আমরা অনায়াসে জানি যে দৈহিক বিকাশের অন্যতম নীতি হচ্ছে, বিকাশের কোনো কিছু নীতি থাকে, সেটা কি যে সি নাম্বার, অর্থাৎ দেহের উপরের বিকাশটা হবে, তারপর কী হবে, নিচের বিকাশ হবে। সো কেমন, এই যে উত্তর এখানে কিন্তু দেওয়া রয়েছে। এরকম আমি বেশ কিছু কয়েকটা কোশ্চেন দেখাবো, সবগুলো দেখাবো না। তারপর আমরা চলে আসছি যেমন যে 7 নম্বরের প্রশ্নটা, বুদ্ধি ও সৃজনশীলতার সম্পর্ক কী? ধনাত্মক, ঋণাত্মক, একদম কিছু সম্পর্ক না সবগুলো। সো বুদ্ধি সৃজনশীলতার সম্পর্ক যেমন উত্তর যেমনি এই যে 7-এর বি, অর্থাৎ ধনাত্মক সম্পর্ক। অর্থাৎ বুদ্ধি থাকলে তার সৃজনশীলতা বৃদ্ধি পাবে বা প্রকাশ পাবে। এইগুলো হচ্ছে কোশ্চেন। যেমন হচ্ছে 14 নম্বর প্রশ্নটা, যে স্পিচ রিডিংয়ের অন্যতম নাম কি? স্পিচ রিডিং অর্থাৎ যেগুলো পড়া রিডিং, সেটা র্যাপিড রিডিং, লিপ রিডিং, টাচ রিডিং না স্লো রিডিং যেটা। তো এইরকম 14 নম্বর অ্যান্সার যেমন রয়েছে হচ্ছে লিপ রিডিং। তো এক্ষেত্রে বলে দিই, এই যে বইটা রয়েছে সেখানে কিন্তু মানে যথেষ্ট সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে। দেখো, চাইল্ড ডেভেলপমেন্টের 15টা কোশ্চেন এরকম আসবে, তারপর পুরোপুরি 15টা কোশ্চেন পেডাগজিক্যাল কোশ্চেন, সেগুলো কিন্তু লেখাই রয়েছে। তো কোনো বই কিন্তু এত সুন্দর করে আমি আমার দেখা মতো সেই অবস্থায় পেয়েছিলাম না, যদিও মার্কেটে এখন অনেক বই এসছে, তোমরা কিন্তু এভাবে নিতে পারো। তো আরও একটা কোশ্চেন দেখাচ্ছি, যে এগুলো হচ্ছে পেডাগজিক্যাল কোশ্চেন, যেহেতু যে খুব একটা মানে ভালো কোশ্চেন। যে 18 নম্বর প্রশ্নটা, যে সর্বপ্রাণবাদ হলো, সর্বপ্রাণবাদ বলতে কি বোঝায়? অর্থাৎ মানে সমস্ত কিছুকে জীবন্ত মনে করে। এটা খুব ইজি একটা কোশ্চেন। এটা 18 নম্বরের ডি। কী বলছে, শৈশবকালে সব কিছুকে একই রকম মনে হয়। 18 নম্বরে যদিও এই কোশ্চেনে কিন্তু একটু ভুল থাকতে পারে অপশানে, কারণ আমি রিভিউ করার সময় একটু বলবো বলে। সেটা হচ্ছে এই বইটা কিন্তু ম্যাক্সিমাম সমস্ত কিছু ঠিকঠাকই রয়েছে, কিন্তু কয়েকটা অ্যান্সারে যেহেতু প্রথম প্রকাশ সেজন্য কিন্তু কয়েকটা মিস্টেক রয়েছে। বাকি কোশ্চেনের কোয়ালিটি যথেষ্ট ভালো। তারপর চলে আসছি আরও কিছু কোশ্চেন, যেমন হচ্ছে অন এডুকেশন গ্রন্থটি কার লেখা? এই যে 22-এ ডি, অর্থাৎ রাসেলের লেখা। বেঙ্গলি যেভাবে আসে একটা দিয়ে দেয়, তারপরে সেখান থেকে কোশ্চেন আসে, কবিতা থাকে এবং একটা গল্প থাকে, দুটোই থাকে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাকরণের যে প্রশ্ন সেখানে থাকবে, সে তার সঙ্গে সঙ্গে যে পেডাগজিক্যাল যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু এখানে থাকবে। যেমন ভাষাকে মানুষের অস্তিত্ব রক্ষার শর্ত মনে করেন কে? এই যে 48 নম্বরের প্রশ্ন এবং 48 নম্বরের উত্তর যেমন কিন্তু দেওয়া রয়েছে, যে জন স্যামসন। সো যেটা বললাম যে বইয়ের কিন্তু কোশ্চেনের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কিন্তু এই কোশ্চেন যে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে সেখানে অনেক ভুল আমি নিজেও পেয়েছিলাম এর আগেও 22 সালে। এখনও কিন্তু অগ্রিম বলে দিচ্ছি যে যেহেতু এটা প্রথম প্রকাশ ছিল তাই অনেক ভুলের পরিমাণ বেশি ছিল। তোমরা কিন্তু নেওয়ার সময় একটু বিবেচনা করে নেবে। বাকি কিন্তু কোশ্চেনের দিক থেকে কোনো রকম কথা হবে না বইটা নিয়ে। তারপর ইংরেজি সেভাবেই দেওয়া রয়েছে, ইংরেজি যেমন আসে সেভাবে, এবং সুন্দর করে দেখো লেখা আছে যে পেডাগজি মানে ব্যাপারটা, যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ল্যাঙ্গুয়েজ কম্পোনেন্ট? স্ট্রাকচার, স্ক্রিপ্ট, ভোকাবুলারি না সাউন্ড? কোনটা ল্যাঙ্গুয়েজ কম্পোনেন্টের অংশ নয়? এবং অ্যান্সার দেখুন বি দেওয়া, অর্থাৎ স্ক্রিপ্ট। স্ট্রাকচার, ভোকাবুলারি, সাউন্ড এগুলো হচ্ছে অংশ, কিন্তু স্ক্রিপ্টটা এটা অংশ না। এরকম কিন্তু কোশ্চেন এখানে সুন্দর করে সমস্ত কিছু দেওয়া রয়েছে। গণিতেও তাই, গণিত খুব ইজি কোশ্চেনগুলো দেওয়া রয়েছে, এবং
কয়েকটা হার্ড কোশ্চেনও আছে টুকটাক, কিন্তু বেশিরভাগই পেডাগজিক্যাল কোশ্চেনগুলো একবার ভাগ করে দেওয়া রয়েছে 15টা করে। এভাবে কিন্তু পরীক্ষায় যদি আসে সেক্ষেত্রে অনায়াসেই মানে কমন পাওয়া যাবে বলে মনে করি। এনভায়রনমেন্ট স্টাডিজ যেগুলো রয়েছে পরিবেশবিদ্যা, সেখানে কিন্তু একই রকম, যে ফ্লাই অ্যাশের উৎস কী, তাপবিদ্যুৎ কেন্দ্র যে 127-এর, এবং এখানে এই পরিবেশের কোশ্চেনগুলো একটু মানে ম্যাথের উত্তর দেওয়ার পরে কিন্তু পরিবেশের রয়েছে, অর্থাৎ 177-এর যেটা প্রশ্ন, 127-এর যে প্রশ্নটা উত্তর, সেটা হচ্ছে এই যে ডি, অর্থাৎ সৌর তো বিদ্যুৎ কেন্দ্র বা তাপবিদ্যুৎ। এইটার ভিতরে আপনার কনফিউশন হলে কমেন্ট করে জানান। সেই রকম ব্যাপারটা ওভারঅল দেখালাম, যে বইয়ের মোটামুটি কোশ্চেনের কোয়ালিটি কিন্তু আছে, কিন্তু কোশ্চেন ভুল থাকার সম্ভাবনা একটু বেশি। তো যাই হোক, এই ছিল এই বইটা, অর্থাৎ প্রাইমারি প্রশ্নোত্তর। এটা ছিল হচ্ছে এডভিকন পাবলিকেশনের। সো এডভিকন পাবলিকেশনের এই বইটা আপনারা চাইলে সিটেটের জন্য নিতে পারেন। তো আমি কিন্তু এই চ্যানেলে সিটেটের আগে বেশ কিছু সাজেশান পরপর সেট নিয়ে আসবো, যেগুলো প্রিভিয়াস ইয়ার এবং যেগুলো আপকামিং যে সিটেট এবং পেপার 1 পেপার 2 আসবে, সেই ধরনের কোশ্চেনগুলো নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আর আপনাদের যদি মনে হয় মার্কেটে যে কোনো একটা বই নিতে পারেন। সো এই বইটার বিশেষত যদি এক কথায় বলি, তাহলে এই বইটাতে কিন্তু প্রশ্ন, যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু এক্সাম ওরিয়েন্টেড প্রশ্নই বেশিরভাগ দেওয়া রয়েছে, এবং খুব ভালো সিটেটকে ফলো করে দেওয়া রয়েছে। কিন্তু কোশ্চেনের অ্যান্সারগুলো মানে ভুল বলতে প্রচুর ভুল আমি এর আগেও পেয়েছিলাম। বাকি কিন্তু কোশ্চেন যদি কেউ বলে যে শুধু কোশ্চেনের জন্য নেব বইটা, উত্তর সে নিজে জানে বা গুগল থেকে বা ভুল হলে সেটা কারেকশন করে নিতে পারবে, সেক্ষেত্রে কিন্তু এই বইটা নিতে পারে। সো যাই হোক, প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু এই বই থেকে একটু কারেকশন করে পড়বে। বাকি কিন্তু বইটাতে আমি যদি 10-এর মধ্যে নাম্বার দিতে পারি, সেক্ষেত্রে আমি 6.5 থেকে 7 দেবো, কেননা বইটার ওই যে প্রথম প্রকাশ ছিল তাই একটু ভুল ভ্রান্ত ছিল। তবে এখন যে পাবলিকেশন, এই পাবলিকেশনের যে রিসেন্ট বইগুলো এসেছে, সেগুলো তোমরা একটু পরিমার্জিত হয়েছে কিনা দেখে নিতে পারো। থ্যাংক ইউ।